হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে আমি করতে চলেছি এই ডোমসের ওয়াটার কালার কেকস দিয়ে একটা সুন্দর ল্যান্ডস্কেপের পিকচার। তো গাইজ, আজকে আমি এটা ড্র করবো, কালার করবো এই কালার দিয়ে। তো গাইজ, সবার প্রথমে আমি তোমাদের দেখিয়ে দেবো যে এটা কেমন কালার, এতে আমি আগে ইউজ করেছি কিনা সব কিছু আমি বলবো, অ্যান্ড বলবো যে এটা কী করে ইউজ করতে হয়। অ্যান্ড এটা ল্যান্ডস্কেপ আমি করবো আজকে ড্রয়িং এই পুরো ব্লগটাতে। তো চলো গাইস, বেশি কথা না বলে পুরো ব্লগটাকে স্টার্ট করা যাক, যেটার জন্য আমি এই ব্লগটা বানাই। তো সবার প্রথমে যদি আমি বলি যে এইটা, তো এটা না আমি অনেক আগে পেয়েছিলাম। এইটা আমি অনেক ছোটোবেলায় আমার জন্মদিনের দিন পেয়েছিলাম। তো আমি তখন আমি ভালো ওয়াটার কালার করতে পারতাম না বেসিকলি, তখন আমি এটা তেমনভাবে ইউজ করতাম না। তারপর কয়েক বছর আমি ইউজ করেছিলাম এটা, তোমার যেটা দেখতেই পাচ্ছি দাদা এক মিনিট। তো গাইস, এবার দেখো আমি এটা খুলছি, অ্যান্ড গাইস দেখো আমি আগে ওটা ইউজ করেছি, ঠিক আছে? দেখো, তার জন্য তুমি বুঝতে পারছো স্কুলে ইউজ করেছিলাম এটা ফার্স্ট টাইম, তারপর আমি আর এটা ইউজ করিনি। তো আজকে আমি এটাই ইউজ করবো আবার অনেক বছর পর। তো দেখা যাক কেমন লাগে। অ্যান্ড হ্যাঁ, আমার গলার আবার একটু লাগছে, উইয়ার্ড লাগছে, কারণ আমি মাস্ক পরে ব্লগ বানাই এই জন্যে। বাট আমি জানি যে আমার ব্লগ ধীরে ধীরে ভয়েস ওভার দিয়ে আরও ঠিক হয়ে যাবে, আরও তাড়াতাড়ি বাড়বে কথা বলার স্টাইলটা, আর খুব জোরে হবে, যেটা ধীরে ধীরে হবে। তো চলো শুরু করা যাক। সো গাইজ, দেখতেই পাচ্ছ আমার কাছে চলে এসছে এই পেপারটা, তার টেবিলের মধ্যে চলে এসছে, আর আমার কাছে আছে তখন জলও আছে। তো চলো এই পুরো পেজটার মধ্যে আমি বানাবো, যে পুরো ল্যান্ডস্কেপটা বানাবো, তারপর এই কালার দিয়ে তোমাদের বলেছিল। তো চলো বানানো যাক। ফাইনালি দেখতে পাচ্ছ যে আমার স্কাইটা কমপ্লিট, স্কাইয়ের যে কালার, এখানে একটু সাদা সাদা, তারপর পরে এগুলো আমি করবো কাজ এর উপর। বাট এখন এটা খুবই ভালো লাগছে এতটা। তো এবার না এই নিচটাও করতে হবে, গ্রাস করতে হবে, তারপর আরও অনেক কাজ আছে এরপর। তো চলো সেগুলো করা যাক। গাইস, এটা কিছুটা এমন লাগছে এখন দেখতে, বাট এরপর শেডিং দিলে কেমন লাগবে আমি জানি না। বাট এখন এটা একটু নর্মাল টাইপ লাগছে, যেমন বাচ্চারা বানায় ওরকমই লাগছে। বাট এর উপর যখন শেডিং দেবো আর সব কিছু করবো তখন সেটা আরও ভালো লাগবে। যেমন স্কাই, এখানে আমাকে আকাশের যে মেঘ আছে, স্কাই এরকম দিতে হবে। তো দেখছি, আমি চেষ্টা করছি, আর জানি না কেমন লাগবে। গাইস, আমি জানি না এটা কেমন লাগবে, তখন তো সবে এতটা হয়েছে। বাট এরপর যখন আরও পুরোটা করবো তখন আরও ভালো লাগবে হয়তো। তো পুরো শেডিংটা করি, সেটাও আমি দেখাবো। তো শেডিং করার পর কেমন লাগে, যদি খারাপ হয়ে যায় তো আমার ভয় লাগছে না খারাপ হওয়া নিয়ে। যদি খারাপ হয়ে যায় না, পুরো ওয়েস্ট হয়ে যাবে টাইমটাই কিছু না। আর আমি বেসিক্যালি না এটা দেখছি যে এই কালারটা যেটা আমার কাছে রয়েছে সেটা আমি কতটা ইউজ করতে পারছি, আমি ওয়াটার কালার কেমন শিখতে পারছি, তাহলে একটা টেস্ট নিচ্ছে আর কিছু না। জাস্ট একটা এক্সপেরিমেন্টাল ভিডিও, নট ভাই এটা যে সিরিয়াসলি আমি বানাচ্ছি ওরকম না। সিরিয়াসলি আমি না কোনো ল্যান্ডস্কেপ কেন বানাতে যাবো, আমি বানালে অন্য কিছু বানাতে পারবো। ফাইনালি এটা কিছুটা এমন লাগছে এখন। তো গ্যাস দেখতে পাচ্ছ এখন এখানে পুরো আমি সেট করিনি, তো এটা শোকাতে দিয়েছে, কারণ গ্যাস ভেজা তো আমি কিছু করতে পারবো না এরপর। তো শুকাতে হবে মিনিমাম, তাহলে এটাকে আমি কাজ করতে পারবো এরপর, নাহলে এটা কেউ কাজই করাচ্ছে না। আর গ্যাস এখানে আমি ওয়াটার কালারটাও রাখছি এখানে। তো গ্যাস এটা শোকাক, তারপর আমি দেখছি।
সো ফাইনালি এটা কিছুটা এরকম দেখতে লাগছে, আর এটা খুবই ভালো লাগছে, মানে এডিটিংয়ে ভালো লাগবে, বাট রিয়েলে একটু কেমনটা লাগছে, বাট স্টিল এটা খুব ভালো লাগছে আগের থেকে। তো গাইস খুব ভালো লাগলো ড্রয়িংটা, আর আমি দেখলাম এখানে প্র্যাকটিস করলাম যে কীভাবে ওয়াটার কালার করতে হয়, কীভাবে কী নিতে হয়, আর সব তোমরা দেখলে যে এরকমভাবেই না প্র্যাকটিস করে ওয়াটার কালার একবার সবাই করে না ডিরেক্ট, তো এরকমভাবে আমি প্র্যাকটিস করি আর করছি এখনও। তো গাইস আমার যে নেক্সট ভিডিও সেটা আসবে, ড্রয়িং চ্যানেলও আসবে, শর্টস আসবে, আর হ্যাঁ আমার ড্রয়িং চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবে তাড়াতাড়ি, যাতে ওখানেও ভিউজ তাড়াতাড়ি আসে আর সাবস্ক্রাইবও তাড়াতাড়ি হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই বাই।